তীব্র গরমের মধ্যে কলকাতা পুলিশের কনস্টেবল পদে শারীরিক পরীক্ষা দিতে গিয়ে বুধবার অসুস্থ হয়ে মৃত্যু হয় অভিষেক পালের। অভিষেকের মতোই দু চোখে চাকরির স্বপ্ন নিয়ে পরীক্ষায় যোগ দিতে আসেন ২১ বছরের যুবক সুরেশ। অসুস্থ হয়ে পড়েন তিনিও। বুধবারই এসএসকেএমে ভর্তি করা হয় কালিম্পংয়ের বাসিন্দা সুরেশ ভুজলকে। প্রথমে তাকে ভর্তি করা হয় সাধারণ ওয়ার্ডেই। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। রাতের দিকে সুরেশের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তরিত করা হয় ভেন্টিলেশনে। চিকিৎসকরা জানিয়েছেন সুরেশের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ওনার একটু কন্ডিশনটা ক্রিটিক্যাল আছে, উনি ভেন্টিলেটারে রয়েছেন, আর না নিউরো সেন্সোরিয়াম একটু ডিসওরিয়েন্টেশন রয়েছে। তার জন্য আমাদের নিউরোলজিস্টরা দেখছেন এবং মেডিসিনে এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সবাই ওনাকে দেখছে। আগের থেকে আজকে একটুখানি ডিসওরিয়েন্টেশন রয়েছে গতকালের তুলনায়। সেটার জন্য ওরা নেসেসারি স্টেপ যা আছেন ওরা নিয়েছেন, আমাদের ফিজিশিয়ান যারা আছেন। এদিকে অভিষেক পালের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে বাড়ির লোকেরা। এই গনগনে রোদে শারীরিক পরীক্ষা নেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন নানান মহলে। এই পরিস্থিতিতে এদিন অভিষেকের বৃদ্ধ বাবা ও বোনকে ডেকে পাঠায় পুলিশ। প্রথমে তারা ভবানীপুর থানায় আসেন, সেখান থেকে ডিসি সাউথের অফিসে যান। ডিসি সাউথ দেবেন্দ্র প্রতাপ সিংহ ও অ্যাডিশনাল CP3 দেবাশিস রায় দীর্ঘক্ষণ ধরে তাদের সঙ্গে কথা বলেন। ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে তেমনভাবে মুখ খুলতে চাননি অভিষেকের বাড়ির লোকেরা। সূত্রের খবর, অভিষেকের পরিবারের কাউকে চাকরি দেওয়া সংক্রান্ত বিষয়েই কথা হয়েছে। অভিযোগ, অভিষেকের পরিবারের সদস্যকে চাকরি দিয়ে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এদিকে কনস্টেবল পরীক্ষাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এদিন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয় একটি মানবাধিকার সংগঠনের প্রতিনিধি দল। নিমাই পান্ডা ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা।